হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারা কি উত্তর দেয়? কেন তাদের বাপ মানে কি উত্তর দেবে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর কন্দম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা আদম সন্তান, কিন্তু আমরা অহংকার করি, মনে হিংসা করি। হিংসা আসে তবে তো, অহংকার থাকলে তবে তো হিংসা আসে, যে ওর কি করে বেড়ে যাচ্ছে আমার কি করে কমে যাচ্ছে, এই চিন্তা ভাবনা করি। কিন্তু এই দুনিয়াতে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কেন? অহংকার সর্বপ্রথম কে করেছিল? আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। এই তাকে আল্লাহ লানত দিয়ে দিল, সেই ইবলিস ওই শয়তানদের সর্দার হয়ে গেল। কিন্তু এই আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ যখন সব ফেরেশতাদের হুকুম করলেন আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও, সকল ফারিস্তারা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না। কেন? এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে? ফারিস্তা না। এই দুনিয়াতে আজাজিল কেন সিজদা করলো না? এই দুনিয়াতে সকল ফারিস্তারা সিজদা করে নিল। যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ আদম একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুলকে সিজদা করবো, এটা কেমন করে হয়? তো এই দুনিয়াতে আমরা যদি আদম সন্তান হয়ে মনে অহংকার করি, মনে করবে এই আদম সন্তান কেমন করে অহংকার করতে পারে? ওই ইবলিসের সঙ্গে কোনো কানেকশন আছে এদের সঙ্গে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল,
মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে